আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে এমন একটি মজার রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের গরম ভাতকে করে দিবে আরও গরম। আজকের এই ভর্তার জন্য নিয়ে নিয়েছি খুব সুন্দর পরিষ্কার করা চিংড়ি শুটকি। আমি এখানে এক বাটি চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। ভর্তার জন্য লাগবে এক বাটি চিংড়ি শুটকি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা রসুনের কোয়া। এখানে নিয়েছি শুকনা মরিচ। এখন চুলায় প্যান বসিয়ে শুটকিগুলো সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব। শুটকিগুলো এখন আস্তে আস্তে ভেজে নেব, কারণ শুটকিতে যদি বেশি তাপ দেওয়া যায় তাহলে পুড়ে যাবে, ভর্তাটি খেতে তিতা লাগবে। এই জন্য শুটকিটি আমি অল্প আঁচে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন, খেতে অনেক মজার হয়ে থাকে। এভাবে অল্প আঁচে শুটকিগুলো ভেজে নেব, তাহলে মুচমুচে হয়ে যাবে। আর বেশি আঁচ দিলে শুটকিগুলো একদম শক্ত হয়ে যাবে, বাটার সময় সেগুলো গুঁড়ো হতে যাবে না। এই জন্য এভাবে অল্প অল্প করে ভেজে নেব। আমি শুটকিগুলো প্লেটের মধ্যে ঢেলে নিলাম। একই পানে দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। এখন সরিষার তেলের মধ্যে শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে দেব। শুকনো মরিচগুলো বেশি ভাজা যাবে না, কারণ মরিচগুলো কালো হয়ে গেলে ভর্তার কালার খারাপ হয়ে যাবে। একই তেলে দিয়ে দিব রসুনগুলো। এভাবে রসুনগুলোও লাল লাল করে ভেজে নেব। আমার রসুনগুলোও ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন, একই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব, কারণ এই ভর্তাতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়, কারণ ভর্তার স্বাদকে আরও দারুণ করে দেয়। এখন আমার সব কিছু ভাজা রেডি। এখন আমি ভর্তার জন্য বেটে নেব সব কিছু। এখানে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো আমি সুন্দর করে গুঁড়া করে নেব। শুটকিগুলো গুঁড়া করে নিচ্ছি। আমার শুটকিগুলো গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নেব। শুটকির গুঁড়াগুলো যদি পেঁয়াজের মধ্যে দেওয়া যায় তাহলে ভালোভাবে গুঁড়ো হতে চায় না, এই জন্য আগেই শুটকিগুলো সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এখন আমি পাটাতে দিয়ে দিব শুকনো মরিচ ভাজাগুলো। এখন লবণ দিয়ে সুন্দর করে এগুলো বেটে নেব, কারণ পেঁয়াজের সাথে মরিচগুলো সুন্দরভাবে বাটা যায় না। আমার মরিচ বাটা শেষ। এখন এখানে দিয়ে দিব রসুনগুলো। রসুনগুলোও একইভাবে সুন্দর মিহি করে বেটে নেব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করে টেনে টেনে দেখবেন না। এভাবে ভর্তা বানিয়ে বাসায় ট্রাই করবেন, আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত যারা যারা আছেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। এভাবে পেঁয়াজগুলোও আমি একই সাথে মিশিয়ে বেটে নিলাম। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, যে আমার পেঁয়াজের ভর্তাটা মরিচ ভর্তার মতো হয়েছে দেখুন। এখন এখানে দিয়ে দিলাম শুটকির গুঁড়াগুলো। শুটকির গুঁড়াগুলো এখন সুন্দর করে মাখিয়ে নেব। হাত দিয়ে আগে চটকে চটকে মাখিয়ে নেব। মাখানোর পর
আবারও শিলপাটায় একবার বেটে নিব। দেখুন আমার ভর্তাটা একদম রেডি। এভাবে ভর্তা বানালে আপনারা অবশ্যই প্লেট চেটে পুটে খেয়ে নেবেন। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেল। আমার চিংড়ি শুটকির ভর্তা। অবশ্যই পাশে থাকবেন।